চাইতে আরো বেশি লাভ হয়েছে। কথা ছিল 50-50, এই অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব। নবীজি অর্ধেক লাভ দিলেন, নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন, উপটৌকন হিসাবে উপহার হিসাবে আরও কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন? কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ গাঁটটি টান্না নেওয়ান, কেউ লাকড়ি কাটতে আনন, কেউ মহিষ কুটটা দেওয়ান, কেউ তরকারি রান্না করে দেওয়ান, কেউ ভাত বাইরা দেওয়ান, এরকম সব কাজ আমরা ভাগ করে নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি করে খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই খাইছে, কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রয়েছে। কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়ে যে একটা গুষ্টের টুকরা খাইব, এইটা আমরা দেখছি না। আমরা তারারে বাংলাদেশও জাফর টাফত বড় খানা হইলে আগে শাহিদারারে খাওয়ায়। আমি এটা জিগেল, আমি বুঝছি না এটা ফুলা ফুলা, আমি ওই কিও শাহিদাটার আগে খাওয়াই লয় কেড়ে কয়, ও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুখ দিয়া লয়। ঠিক রে কুতুর পরে প্রতিবাদিও নুন চাইতে, প্রতিবাদিয়ে তারে দেয়, তো শাহিদারি করে তো প্রতি বাড়িয়ে বাড়িয়ে 2-4টা করে মুখ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনে এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনে জানি যাতা দিয়ে ভিতরে পাড়াই দেয়। আসেনি রে কারবা, আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে, কথাটা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাম। তারে যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করবো তো হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করতেছে করতেছে করতেছে, আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কয় কি তারে ঠুসটা কিতা, মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না, কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা হইতো বেশি। নাউজুবিল্লাহ কোনা কেন? কর্মচারী ডাক দিয়া কয়, কথা মনে আছে নাকি? ও খাদিজা, খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন একটু ঝুলও মুখে দেয় নাই, কোনোদিন খাইছে কোনোদিন না খাইয়া রয়েছে। খাদিজা করে কষ্টি এইরকম মানুষ কি আসেনি? ওই নিজের সঙ্গে দেখছি। আবার জিগান কি হতেন, আর কি দেখছ? উনি দেখতাম রোদের ভিতরে দবদবাই 8টা জায়গায় 1টা সেকেন্ডের লাগেও খের হয় না, আমরা গিয়া মাথা ফাইটটা যায় আর উনি রোদের উপর দিয়া হাইটা যায়। আমরা চিন্তা করলাম ওনারে কি রোদে ধরে না। উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা, মেঘমালা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আর কি দেখছ? কয় ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ফাওয়ের তলে 5টা ফাত্তর পড়লো, ওমাগো কয়ে মানুষের চিনলাম দেয়নি। আর এবার ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ব্যথা টেথা পায় না। আমরা চিন্তা করলাম এবার আরে কেমনে ফাত্তরে কি এবার আরে ধরে না। আমরা ফিসি দিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা ফাত্তর হাতে লইছি, লইয়া দেখি ওনার সম্মানে ওনার পায়ের নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কারে এই মানুষও দুনিয়াতে আছে, বানাইয়া কইতাছিনি, এটা তো যেটা দেখছি এটাই কইতে আছি। এবার বান্ধবীরা ডাক দেখো, বান্ধবী গো, এই মানুষটা আমার লাগবো। পার্ট টাইম না ফুল টাইম, পার্ট টাইমে হবে না, সময় সময় মানুষটা আমার হবে না, মানুষটা আমার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, পুরাটা বছরের 365 দিন এই মানুষটা আমার লাগবো। ঐতিহাসিকেরা কয় খাদিজা কি হিসাবে নবীরে চায়? খাদিজায় মনে মনে বুঝ জ্বালাইছে যে এই মানুষটারে মেঘমালা ছায়া দেয়, পাথর তুলা হয়ে যায়, গাছগুলা সেজদায় পড়ে যায়, নিজের স্বার্থ যেই মানুষটা চিনে না। মক্কায় যারা আল আমিন কয়, মক্কার মানুষ যারা সাদেক কয়,
এই মানুষটা যেমন তেমন মানুষ না রে, এই মানুষটা কিচ্ছু একটা হইব, শুধু অপেক্ষা ঘোষণার। এবার আম্মাজান খাদিজা কয়, এই চিন্তা করে দাসী পাঠাইয়া বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বইয়া আপনারা আমার ঘর লইয়াইছি। যেই দিন ঘোষণাটা আসবে, আপনি যদি আর একটা মহিলারে বিয়া করেন, আপনি আর এক ঘরে থাকবেন, আমি খবর পাইতে পাইতে দেরি হয়ে যাবে। এই জন্য বিয়া করে আমার ঘর লইয়াইছি, খবরটা আইতে দেরি, পাইতে যেন দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার এত স্বামীর দরকার ছিল না, আমি তো স্বামী কারে কই বুঝেই লাইছি। এর আগে আমার আরো 2 বিয়া হয়েছে, তারপর আমি কেন আপনাকে স্বামী বানাইলাম? এই আশায় যেই দিন ঘোষণাটা আসবে, সেই দিন যেন আপনারে কাছে থেকে পাই, আর ঘোষণার সাথে সাথে আমি যেন একাত্মতা ঘোষণা করতে পারি। এই জন্য আপনি যখন আজকে বলেছেন নবী, আমি আগ পর কিছুই ভাবি নাই, সিদ্ধান্ত তো আগে নিয়ে রাখছি, আপনি অবশ্যই নবী। খাদিজা, আর কি দেখছো আমার ভিতরে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই গুণগুলো আপনার মাঝে দেখছি, মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। এই জন্য আপনারে নবী স্বীকার করে নিলাম। আমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো দ্বিধা সংকোচ নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি অবশ্যই নবী। নবী হাতটা বাড়িয়ে দেন, আল্লাহ নবী হাতটা খাদিজার দিকে বাড়িয়ে দিলেন। খাদিজা হাতটা নিয়ে কপাল চুমু খাইলেন, কপালে লাগাইলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনি যদি নবী হন, আপনি আমি আপনার প্রথম উম্মত, আমি আপনার প্রথম অনুসারী হয়ে গেলাম। ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায়, 1 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আমার তোমার আম্মা, আম্মাজান খাদিজা। আচ্ছা, ও নবীজির স্ত্রী খাদিজা, 15 বছর সংসার করছে, 25 বছরে নবী বিয়া করছে, 40 বছরে নবুয়ত পাইছে। আম্মাজানের তখন 55 বছর, বিয়ে হয়েছে 40-এ, এখন হলো 55, নবীর 25-এ, এখন হয়েছে 40। এবার 15টা বছর সংসার করে সেরা নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু কি খাদিজার কাছে গোপন আছে? কথা কেন গোপন আছে? উনি কেমনে ঘুমায়, কেমনে হুতলে এফারে উনি নাক ডাহেনি, ওনার আতফাও কই থাহে, লুঙ্গি কিরকম এই উপরের দিকে উঠে, সব নবীজির খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি তামাশা, রং ঢং, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, মেলা মেশা, লেনদেন, চলা ফেরা, একটা জিনিসও নবীর কাছে গোপন, এই খাদিজার কাছে গোপন নাই। বুঝা শুন্যা জান্যা চল্যা ফিরা দেখা এরপরে আম্মাজান খাদিজায় কইছে আপনি নবী। তা আমরাও তো সংসার করি, আমার বিয়ে হয়েছে 2000 সালে, ওখানে হলো 2024, আমার বিয়ার বয়স হয়ে গেছে 24 বছর। এই কিরকম হবো না 24 হ্যাঁ 25 বছর, 1 বছরের সিনিয়র। আপনার কয় বছরে বিয়ে করছে? 30। আপনার কীরকম হইব? আরো বেশি। কত হবে বিয়ে যে করছেন? আবার হিসাব করবো কারণ একবার শিখাই রাখবেন না। 45 উনি বিয়ে করছে, 45 উনি হইল 30, 25, 24। এবার আমার ওয়াইফ 24টা বছর ধরে আমারে দেখছে কাছে থেকে, ওনারে দেখছে 25 বছর, ওনারে দেখছে 40 বছর, ওনারে দেখছে 30 বছর। আর যদি আমরা কেউ ঘরে দিয়া কই অলি অলি, এমন আছে একটা আইস দিয়া বেহুশ হইতে পারে। তোমার বলে তোমার অলি মানে না, ঠিক কিনা কও? এই জন্য বাংলাদেশের কোনো ফিরের কাছে কোনো বউয়ে মুড়ি দইছে না, দুনিয়ার সকলে মুড়ি দয়, বউয়ে মুড়ি দয় না। জিগাইছে কত মানুষ আমার মুড়ি দয়,
তুমি আমার কাছে মরি দাও না করে কই কি তো সংসার যে করি এটাই তো বেশি সুইটটা সেটটা হইয়া গেছে গা সংসার যে করি এটাই তো বেশি হইছে আপনার যেই নমুনা বাংলাদেশের বেড়ায় বেরিয়ে চিননের বাহিনায় বেরিয়েতে জানালাইছে আপনি কীরকম আপনার এই ভিডিও অলি মানতে রাজি না আপনি মাহফিলতে গিয়া যখন বাইত কইছেন হুজুরে কইছে আমি বিলে অলি এ ভিডিও কবে বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিড়ির গন্ধের লগে হুতন যায় না অলি বিড়ির গন্ধের লগে দিয়ে হুতন যায় না সারাটা বছর এই জানালার ফিরা ঘুমাই গেলাম কথায় কথায় কি চালায় অলি আসেনি রেখেছ আরে তুই গরুর লোকে পারছো তা বউ কন্যাস কিন্তু তুই বেড়ের গরু সুইটটা গেছে গা সাইডে না তুই এটা দৌড় দিয়া লাইছে তো খড়ার দৌড়া রয়েছে আইলে তে নিচে নাম তো রয়েছে স্যার আই বসো তবে বসো তো যা তো ডাক্তার ডুক্তার দেখাই একবারে মাফিলে ঢুকবি না তারা জায়গা দাও অসুস্থ অসুস্থ আচ্ছা আমিন কও জোরে কও ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হইয়া গেছে তো আবার বিড়ি সহ্য করতে পারে না বসো বসো সব বসো আমিন কও ভাই ও ভাই এই জন্য সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন যিনি তোমাকে সার্টিফাই করবেন আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে গিয়ে সনদপত্র আর সার্টিফিক সনদ এমপি সাহেবের থেকে গিয়ে সনদপত্র না তোমার সনদ দেবে তোমার স্ত্রী আল্লাহর নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী ঠিক কিনা তুমি সার্টিফিকেটের লেগে চেয়ারম্যানের বাইক সুবিধা তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব কাটতে মা কত না কাটতে নিতে হইব বউয়ের হ্যাঁ চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়েরতে আপনি আগামী মাহফিল হইতে লইয়া এনে বেড়িতে বেলে হুজুরে কইছে একটা লিখিত ওকে থ্যাংক ইউ একটু মজা করলাম মনে কষ্ট নিয়েন না হ্যাঁ না এবার কষ্ট নেই না মানুষ না ওরা এত ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া পাই মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আম্মাজান খাদিজা কি না করছে রে কি না করছে ইসলাম দল লাগিয়া কি না করছে মুসলমান আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা খেয়াল করেন হাদিস বুখারী শরীফের হাদিস হাদিসের নাম্বার হলো 6055 বুখারী শরীফের হাদিস নবীজির কাছে জিবরাইল আইয়া কয় একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে তরি তরকারি রুটি নিয়ে আসবে আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সার্টিফিকেট বইলা দিয়েন আমি জিবরাইল আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন উনি যখন জান্নাতে যাবে ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে রাজপ্রাসাদ হবে মুক্তার মতো গোল এরকম মুক্তার মতো ধবধবে কিন্তু এটার একটা দরজা থাকবো উনি ভিতরে গিয়া দেখবো ফুরারা খালি এইটাই ওনার জান্নাত বলো সুবহানাল্লাহ এই জান্নাতটা ওনার হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় শুনো 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 আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে ও নারায়ণপুর না নারায়ণপুরের আম্মারা ও আমার বোনেরা নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে তোমার ইজ্জত হয় না গো আম্মা আর কি ডাকলে তোমার ইজ্জত হবে নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা কয় তুমি ধনী না গরিব কালো না সাদা তোমার বংশকে আমি চিন্তা করি নাই তুমি আমার আম্মা তুমি মুসলমানের আম্মা তুমি সন্তানের আম্মা তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা তোমারে অনুরোধ করে করে বলে যাই তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা
এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো ও আম্মা। এই আম্মা জান খাদিজা, নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দিয়া কয়, কাঁদেন কেন? আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার আত্রাত ধরছে, এরা টানতে টানতে আমার চাচার ঘর নিছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। কয় না? আমার চাচিরে ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা কই তুমি? নবীজি কয়, চাচিয়ে দৌড়ে যাইছে। আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয়, ফাতেমা তারে চিনছুনি? তে আমরা মোহাম্মদে আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বায় ওদি মইরা গেছে, তে কই যাইব, কার কাছে যাইব? তো থাকবো কই, তা খাইব কি, যাইব কার কাছে? এই মোহাম্মদ রে আমি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তার ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি একটা কথা কইলেন, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয়, ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। আবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে নবীজি কাঁদতেছেন। ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয়, বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোন রে না খাওয়াইয়া, চাচায় চাচি আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কানতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয়, আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয়, চলেন যাই। খাদিজা গেছে, ইয়া কয়, আলিয়ে ডাক দিয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয়, আপনার বাতি যায় কইব। কয়, না না, আমি কি কয়াম, ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দে, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়, মোহাম্মদ রে কও, কারে পছন্দ কইরা নিব নিত। আর আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আলীটারে আমার বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তে আমার লগে থাকবো, তে আমার গরো খাইব, তে আমার লগে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহ। আলীরে তিল তিল কইরা কইরা তুলছে, একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা, আলী আর নবীজি তিনজন থাকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা বড় হইতেছে, খাদিজা একদিন স্বামীর হাতটার ভিতরে এমন কইরা ধরছে, ধরে কয়ে, স্বামী গো, বয়স হয়ে যাইতেছে,
মনে হয় আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যাব। আমি তো প্রথম আপনার ইসলামদারে মানছি, আমার একটা আবদার আছে। কই কি আবদার? কই কবরটা বিলে বড় সাংঘাতিক, কবর দেখলেই বিলে উসমানে খালি কান্দে। সুবহানাল্লাহ কয় না? কবর বিলে ডিয়ারিং জিনিস, প্রথম গাতি যা ওই পারে আখেরাতের, এটা ফারণ গেলে বিলে বড় লাভ। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দয়া করে আমারে যখন কবরে শোয়াবে, 3টা প্রশ্ন যে করবে, আপনি এই প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাবেন না, আপনি ওয়াদা করে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও যাও যাও, চিন্তা কইরো না, আমি ওয়াদা করলাম মুনকার নাকির যখন আসবেন, ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবেন, আর ওই মুনকার নাকির যখন হিসাবের খাতাগুলো তুলে ধরবেন, খাদিজা আমি কথা দিলাম তোমারে আমি যে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। তিল তিল করে আমাকে আগলে রেখেছে খাদিজা, সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। খাদিজার বয়ে মক্কার কোনো মানুষ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পান নাই। নবী একেবারে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবারা এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কেউ মারা গেলে যেন না কাঁদে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবীজি কয়, এই কান্না ওই কান্না না, এই কান্না হইল খাদিজার প্রতি মুহাম্মদের ভালোবাসা। জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া কবরের ভিতরে যখন দাফন করে দিলেন, সবাই একজন একজন করে বিদায় নেয়। আমার নবী কবরের সীমানা ছেড়ে যান না। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, উনিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, নবীজিও কান্দে। কবরে ঘুমিয়ে আছেন খাদিজা, নবী নিজে কবরে শোয়াই দিলেন। আল্লাহর নবী কবর ছাড়েন না, একজন একজন করে সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, অনেকক্ষণ হয়ে গেল, চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী, আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে যাও, আমার আসতে একটু দেরি হবে। খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুমি যাও। আবু বকর কয়, আপনাকে একা ফেলে আমি যাবো না, আপনাকে একা রেখে আমি যাবো না। আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীও দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো ঘরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? যে এই কাজটা আমি করার কথা ছিল, এই কাজের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আমার আল্লাহ জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজির কান্না দেখে আল্লাহ সইতে পারেন নাই। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল দৌড়ে আসলেন, এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল, কি খবর? আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ জেনে গেছেন।
আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান। খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এমনি এমনি জান্নাতের খবর পাননি, এমনি এমনি না। মা, ও নারায়ণপুরের আম্মারা, তোমার স্বামী কি তোমার প্রতি এতটুকুন খুশি আছে যে কবরের কাছ থেকে আসতে মন চাইবে না? তুমি কি তোমার স্বামীর সাথে এমন আচরণ করেছ, এমন ব্যবহার করেছ, এমন জিন্দেগি কি তুমি করেছ যে তোমার স্বামী তোমারে কবরে ফেলে একা একা আসতে চাইবে না? তুমি কি তোমার স্বামী থেকে সেই ওয়াদা নিতে পেরেছ যেন তোমার আগে যদি তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী কি বলেছ, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কিন্তু সাক্ষী দিয়েন আমি যে ভালো মানুষ ছিলাম। ও আম্মা, আপনি এমন সুন্দর জিন্দেগি করেছেন কিনা যে মানুষের কাছে আপনার স্বামী বলবে, স্ত্রী তো অনেকেরই হয়, আমার স্ত্রীর মতো স্ত্রী পাইবা না রে ভাই। আপনি কি এমন করে ব্যবহার করেছেন? মুসলমান, মন দিয়ে শোনো, জিন্দেগিটা সুন্দর করে না, তুমি ভালো হয়ে যাও। ও বাবা, তুমি ভালো হয়ে যাও, সাদা কাগজে লিখে নাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিছে, যদি বৃষ্টি দিয়ে দিত আমরা কি এতক্ষণ থাকতে পারতাম? দেখছেন আল্লাহ কি আল্লাহ, আমরা তো আল্লাহ খুঁজা পাই না। এই যে আল্লাহরে দরখাস্ত দিলাম, আল্লাহকে ঠিক আছে 2 ঘন্টার জন্য পিছাই দিলাম, দিতে পারেন তো আল্লাহ। এই যে কারণে ঝমঝম বৃষ্টি আল্লাহ আস্তে করে স্টপ করে দিল, থামিয়ে দিল, আমাদেরকে কি সুযোগ একটা করে দিল। নিরিবিলি পরিবেশে, শান্তভাবে, অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দিনের কথাগুলো আমরা শুনছি। কি আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য একটু তাসবিহ পড়া দরকার না? করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক আধনের মালিক, আধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। ভাই উঠতেই হবে। কি লাভ এত বুদ্ধি খাদাইয়ে উঠটা? কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবেন কি? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করেন। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হয় ছেলেরা, পশ্চিম পার্শ্বে যারা হাঁটতেছো দাঁড়াও, জায়গায় দাঁড়াই পড়ো, আর আগাবো না। আমার কথা শুনে না, জায়গায় দাঁড়াও। কেন হাঁটতেছো? কি করবা 10 মিনিট আগে গিয়া বাড়িতে? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও নারায়ণপুরের মুসলমান, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্যে আম্মার জন্যে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, ঠিক কিনা? একজনে যাই না। এই আব্বা আপনার জন্য কি করে নাই? আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে, এই জমিনে তো আপনি চাষ করে খান। আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান। আহারে মা, 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 তুই মা চিনোস না, এই জন্য আব্বা আব্বা ফলাইয়া তুমি কব ওই বাড়ির দিকে রওনা করেছ। মা কারে কয় তুমি চিনো নাই রে ভাই, মা কারে কয় তুমি জানো না। হাইটার না, হাইটার না কেউ, একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি। ছেলের কি হইল এখানে? কি সবাই পড়ে না? আমি নসিবে থাকা লাগবে। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে, তুমি জোর করে করবা কেমনে? তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পারছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেরল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানিতে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো করে পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তো তুমি যদি সব ভুলে যাও, নিগো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছ। মায়ের যে 10 মাস 10 দিন ফেরল হইয়া তোমার লাগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বা তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে ভোগ করে নাই, ঘরটা উঠাই দিয়ে গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখে না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আবার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাল দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবারে কবরে ফেলাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরেও তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না, ঠিক কিনা? লেখা নাও। তোমারটা তুমি ইতিহাস তৈরি করতেছ, তুমি শিখাইতেছ তোমার সন্তানরে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হ্যাঁ, তো আইতে না বলে আর উঠন লাগবো জ্বর, আর একবারে না এ যাই থাও কেটে। এবার আব্বার লেগে দোয়া করতে মনটায় কয় না, আম্মার লেগে দোয়া করতে মনটায়। তুমি যে একটা লাট সব হইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোনো চিন্তা আছে কোনো? আমরা এই আইছিলাম দুনিয়াত, খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। একটু চিন্তা করো কি করতে আসি আমরা। শুরুটা করছি বছরে একটা রাত, কোথাও আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠতে যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞেস করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না,
দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে। কয়েক মিনিট সময়। একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। আয় ছেলে, এই রুমাল ফেসেন না, তাহলে দুইজনে যাতা দিয়ে লয়ে ফেলো না। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি লাভ দিয়া দাঁড়াও। আছেন? আছেন? কি নাম? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী। কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই। ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। দেরি করাবেন না, বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম টাইম ওভার হয়ে গেছে। ওহন দিলে কিছু কখনো যেত না আল্লাহ। এটা কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয় সামান্য 10,000 টাকা নাই নাই। মনির মণি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মণি, বাচ্চা মারা গেছেন। বাচ্চার জন্য 2,000 টাকা, নগদগুলো লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো। মাকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দাও। বাচ্চারা রুসিলা আরো নেক সন্তান তুমি দান করে দাও। কনা আমি একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত করেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যান। আল্লাহ লাভ দিব, লস দিত। দোয়া করলে লাভ আছে, লস নাই। আর কে আছেন? 10,000। মিজান মৃদা কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজান ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি। আর কে আছেন? 10,000। যারা দিবেন, শুধু শুধু মানুষটা কষ্ট দিয়ে লাভ নেই তো। দূর দূরান্ত থেকে লোক আসছে, সব লোক তো আর নারায়ণপুরের লোক না, অনেক দূর থেকে এসেছেন মানুষজন। আর আজকে বৃষ্টি আইছে, ভালোই হয়েছে। যদি বৃষ্টি না হইতো বোয়া লই একটা ফিটাফিটি গেল যাচ্ছে, ঠিক নেই রে? আল্লাহ তো বুঝে কাম করে যে তারা ছোটো ফ্যান্ডেল দে, এটা যারা দিয়ে কিছু সরাই না। কিরাম মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। যারা দিবেন
একটু পটপট দিয়ে ফেলা লাগবে, দেরি করাইয়া আমার তো অনেক দূর যাওয়া লাগবে। আর কে আছে? কত? সুমন প্রধান দাদা দাদির নামে আমার আদরের সুমন দিল 2000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। ওই যে সাদা রুমাল গেছি যে, আরে একবারে গেছে না তো, সাইডে আইছি। দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আছে মানুষের, দাঁড়ান। এই যে উনি গেছিল, আমি যে ডাক দিচ্ছিলাম, তোরা তো মনে করছো হুজুরের কথা শুনে না, শুনে বসান। থ্যাংক ইউ, বসান। হ্যাঁ, জনাব আজিজ ঢালি ভাই, বোর্ডিং এর ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এটা উনি কেমনে জানলো? অবশ্যই কেউ না কেউ জানাইছে, ঠিক রে? আজিজ ঢালি ভাই নিয়ত করছে এই কোরআনের ফলাফান্ডি বইয়া বইয়া খাইব। আস্থা খাসি আইলে একদিনে তো আর খানা হইতো না, রাইকা খাইব। এই জন্য ফ্রিজটা নষ্ট হয়েছে। আজিজ ঢালি ভাই উনি দিয়া দিছেন ওই ফ্রিজ কিনতে, একটু ভালো কোম্পানি দিয়ে, স্যামসাং ডিপ ফ্রিজ। 30,000 টাকা কি ফ্রিজ? 30,000 টাকা আমনের আগে কি বন্ধ হয়ে যাচ্ছে? গ্যাসা 8 বস্তা চাইল দিছে, চাইলও দিছে, 8 বস্তা চাইল দিছে, পাড়াইও দিচ্ছে, পাড়াই না দেখছ। এবার যাইতে কিন্তু 2টা যাই সকলে। আজিজ ভাই না, ফ্রিজটা দিবেন আপনি মিনিমাম 40,000 টাকা। আপনি তো 30-35 কইছেন, 40-এর ভিতরে যে ফ্রিজটা পাওয়া যায়, যেহেতু এতিমখানায় দিবেন, এটা যদি লংজিভিটি হয় তাইলে আপনার কথা মনে করবো, সোয়াব যাইতে থাকবো। আর গরমের দিনে ঠান্ডা সোয়াব। আরে আপনি দূরের তো করেন, আপনি তো আমার সরাই লইতেছেন। হ্যাঁ, তো কি কথা দোয়া হইব, দোয়ায় দইতেছে হবে। মার হাবা পায় না রে। আব্দুল আজিজ ঢালি ভাই, আমার আমার নানার বাড়ি কিন্তু সাতপুর। তোমরা মতলব সাতপুর না? আমার নানার বাড়ি সাতপুর। তো আমরা নানার বাড়ির লগের বাড়ি হলো আমরা নানার বাড়ি হলো খানবাড়ি, তারপরে ডালিবাড়ি। আমরা আম্মায় কইতে বলতাম ডালিবাড়ি। এই ডালি পাওয়া গেছে আম্মার গিয়াতে, আম্মা ডালি পাওয়া গেছে গিয়াতে। মার হাবা পায় না রে, জুড়ে বলে না মার হাবা। তোমরা কেউ আমার নানা হইবা, কেউ আমার মামা হইবা, আর কেউ মামাতো ভাই হইবা, তবে নানার সংখ্যা একেবারেই নগণ্য। মামাতো ভাই আর মামুর সংখ্যা একটু বেশি হইতে পারে, ঠিক কিনা? মামুও বেশি হইতো না, বেশিতে বেশি হইলে ওই হ্যাঁ হইতে পারে মামু বয়সের দিক দিয়ে। আর সপ্তমটা মামাতো ভাই হইবা, এত হিসাব করে। আব্দুল মতিন নাম্বার কো, মেম্বার সাহেব কো, মেম্বার সাহেব কইতেন না? আপনি কখনো কইতেন না কি লুক লাগাইতা? হ্যাঁ, আব্দুল মতিন মেম্বার সাহেব কইও না, আব্দুল মতিন মেম্বার সাহেব নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মার হাবা। ডালি ভাই 8 বস্তা চাল, 40,000 টাকা দামের একটা ফ্রিজ। এবারে কারা জানি কি আপনার ভাই 8 বস্তা, ওনার ছোট ভাই 8 বস্তা চাল দিয়েছে, 50 কেজির বস্তা। এই 8 বস্তা সুহেল ডালি। আল্লাহ গো, যারা এতিমের খানার ব্যবস্থা করছে, তুমি কবরের ভিতরে তাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিও খনা। আমি বাচ্চু গাজী উনি দিছে ওনার পক্ষে 1। সেলিম মেম্বার সাহেব উনি দিছে 2 বস্তা। 2 মনে বোধ আপনারা মানে 2 বস্তায় বোধ মাস যাইব কেনা 2 বস্তা। আরে না, আমি হুসটা 3 বস্তা দিই। কি বড় বড় হবেন নাকি? 3 বস্তা দিলে হোস্টেল চালাইতে বুড়ো হইয়া জাগিতেছি। 2 থেকে 2.5 বস্তা সর্বোচ্চ। 2 বস্তার উপরে খাইতে পারতো না, 2 বস্তার উপরে খাইলে তার লেহাপড়া হইতো না, তো শরীর বানাইলেই বটে। হাফেজ সাহেবের আব্বায় দিছে 2। মার হাবা কয় না রে।
তাইলে মাসে যদি 2 বস্তা চাউল লাগে তাহলে 12 মাসে 24 বস্তা চাউল লাগে, 10 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকা। জনাব আব্দুল মান্নান কাজী উনি দেবেন 5,000। মারহাবা কানা। আমি যে হিসাবটা মিলাইলাম 24 বস্তা চাউল হইলে আর চাউলের লেগে দৌড়াদৌড়ি করণ লাগলো না, হইলে 10 বস্তা হয়ে গেছে। কে আছেন 2 বস্তা চাউল দিয়া লাইবে? একজন লোক 2 বস্তা চাউল দেবে, 2 বস্তা চাউল। মাশাআল্লাহ, কি নাম? নুরুল আমিন প্রধান। উনি দিয়া লাইছে 2 বস্তা, হয়ে গেছে 12 বস্তা। দরকার হইল 24 বস্তা, অর্ধেক আমরা লাগাই গেছি, আর মাত্র 12 বস্তা চাউল। এরপরে বস্তা মাথাত লইয়া খেরুই থাকবা না, মান্না পাইতা না। কাজী আব্দুল গনি, কাজী আব্দুল গনি মামু, কাজী আব্দুল গনি মামু এবার দিয়া যাইব 2 বস্তা হইয়া গেছে 14 বস্তা। আলামিন প্রধান কয় বস্তা? না টেহা না, চাউল চলতেছে বস্তা। 1 বস্তা কত? আপনি 5 লিটার সোয়াবিনও দিবেন, এটা নিফারে তেল দিলে এইদিকে কুতুর বালা তেলও দিয়ে শৈল দিত। মার হাবা কয় না রে আমাদের কেশিয়ার সাহেব। ও জামাল কাজী কেশিয়ার সাহেব 10 বস্তা, আর 10,000 টাকার 1 বস্তা চাউল। এটা আমি কইয়া দিছি আর কি, পারতাম না। ওখানে লাস্টের চাউলটা আপনি দিয়ে যান। হ্যাঁ, 10,000 টাকা দিয়া লাইছে, আর 1 বস্তা চাউল দিব। মার হাবা কয় না। হেগুল দিয়ে হয়েছে 14 বস্তা, এখন হয়েছে 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। হ্যাঁ, এই বস্তা লইয়া 8 বার না, মান্না ফাইতা না। 9 বস্তা। ফখরুল কাজী 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। 16 বস্তা হয়ে গেছে। কথা কয় না বাসা এটা যথা দিয়ে বলো 16 বলো মার হাবা। আর মাত্র সামান্য কয় বস্তা চাল? আর কে আছেন 1 বস্তা চাল? মাশাআল্লাহ, কি নাম? শরীফ ভাই। কয় বস্তা? 1 বস্তা। আমার আদরের শরীফ ভাই হাফেজ শাহ হুজুর, উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। কে আছো? 1 বস্তা চাউল। মিয়া ফারুক 1 বস্তা চাউল, হয়ে গেছে 18। ইকবাল কাজীর আব্বা মারা গেছে গতকালকে, কবর জান্নাত বানাও 1 বস্তা, হয়ে গেছে 19 বস্তা। 19 বস্তা। আর মাত্র 5 বস্তা চাউল। মাশাআল্লাহ, কি নাম? কয় বস্তা? তো চাউল দিবেন 1 বস্তা, 5 চাউল সরাই দিয়ে দিব। এবার রাঙ্গুলো আরো থাকলে হেঁটি বেড়াইয়ে সরাই দিল। আমিন কাজী 1 বস্তা হয়ে গেছে 20 বস্তার মাত্র 4। ধন্য মায়ের ধন্য সন্তান লোকমান ভাই 1 বস্তা, আর মাত্র 3 বস্তা। শফিক কাজী 1 বস্তা, আর মাত্র 2 বস্তা। 2 বস্তা তাড়াতাড়ি গেলাম। এই 60 দিও না কেউ, 2 জন পাওয়া গেছে। কি নাম? ইসমাইল। ইসমাইল ইসমাইল কাজী 1 বস্তা। দুলাল কাজী 1 বস্তা। আব্দুর রহিম 1 বস্তা। দুলাল আরেকটা আছে নাকি? রহিম ভাই 1 বস্তা। না এবার রেকর্ড করে থাকতো সব লইয়া। না 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 24 বস্তা আমরা ওই এসে এবার সব লই আনি কিন্তু এবার কোনো 50 কেজির বস্তা লইয়া কতক্ষণ খেয়ে থাকতে পারে দেখি। এতক্ষণ ধরে কইছি দেন দেন দেয় না, ওখান আর তো আড়ুক বস্তা লই আটতে থাকুক না। এই কি নামাইতাম বস্তা নামাইতাম নি রে, খালি ফলাখানে কইছে দিকে নামাইতাছি, না হইলে আমরা ফজর পর্যন্ত বস্তা লই খেয়ে যাওয়া লাগলো। হইয়া গেছে 25 বস্তা। বলো মার হাওয়া।
কি করছে ও কারা ওয়াশ আপনি এই 3টা বস্তা চাউল মাথা দিয়া খেলা করাই এখন যাইতে ঘন্টা কোন সময় যেটা কইতাছি দেন 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 অহন দেয় না অহন যখন 26 বা 25 বস্তা হইয়া চড়ছে এবারে বুঝছো করতে 3 বস্তা লিয়ে পারছে ওয়াশকরণী প্রদান 3 বস্তা হয়ে গেছে 25 আর 3 কত 28 এখন জানি কেডা 1 বস্তা গুলো না আরেকজন কি জানি কইছিলেন 1 বস্তা নুরুল ইসলাম প্রধান 1 বস্তা হয়ে গেছে এই 29 বস্তা আর 1 বস্তা দেন এরকম মিলের লিগা আর কেউ দিয়েন না বুরহান গাজী 1 বস্তা হয়ে গেছে 30 বস্তা হ্যাঁ বকাউল কি বকাউল শেখ ফরিদ 1 বস্তা হয়ে গেছে সৌন্দর্য নষ্ট করবেন সৌন্দর্য নষ্ট করবেন আমিন কতক্ষণ পরে করবেন ফেস লাগবো কতক্ষণ পরে করবেন নাগরি লাগবো এটা কি হেই মাসিল বলে আমি সব করে কইছি আবার এটার উপরে আপনি আরেকটা সবাই দিচ্ছি এটার নাম বাংলাদেশ বনের জায়গা পাইলে সরেন কইয়া হইতালা হ্যাঁ এটাতে থাক সাউন্ড বেচার একদিন না লাগে সুজন রায় কি ড্রাইভার কি বাড়ার ড্রাইভার উনি দিয়া লাইছে 1 বস্তা হয়ে গেছে 32 বার হাবা কয় না রে বকাউল সাহেব 5000 টাকা বলো মার হাবা মাশাআল্লাহ ফাইন হ্যাঁ আলী আর স্পষ্ট করে কোন না কিতা কোন আমি অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে মোহাম্মদ আলী ডাক্তার এই কার তো ভিডিও লিখে আমি ফাঁসাইয়া কইতে হইব নাকি মোহাম্মদ আলী ডাক কি সুন্দর না আমার কি জানি কইতা কয় আমি ধরতাম পারি না এটা মোহাম্মদ আলী ডাক্তার মৃত মরহুম উনি দিয়া লাইছে ওনার ছেলেরা দিছে কত 2000 টাকা বলো মার হাবা ওকে আর কেউ আছে স্যার দেখা দিয়া লাইছেন নগদ থ্যাংক ইউ নজরুল ইসলাম মুন্সি নগদ 1000 আশেক আলী নারায়ণগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী 1 বস্তা নারায়ণপুর বাজার এই এবারের মতো ঘোষণা দিবেন পুরা লাড়া পড়াই লিছে কোন দেশ থাকে সেই দেশ এবারে লাড়া পড়ে গেছে এবারের ঘোষণা বিদেশে থাকে কি নাম না ও নাম বলতে অনিচ্ছুক নামের দরকার নাই আমরা টেহাইলে সারে বিদেশে থাকি নাম বলতে অনিচ্ছুক খেতে দিয়া লাইছে 10,000 টাকা বলো মার হাওয়া আর কেউ আছে কবুল করো মঞ্জুর করো মিন্টু খাজির শ্বশুর আয় আল্লাহ উনি দিলেন 1000 টাকা বলো মার হাওয়া শুনেন এখন আমরা দোয়া করব সুলাইমান কাজী 1000 বলেন মার হাওয়া আই কে 1000 কে হ্যাঁ বলছি তো হ্যাঁ বলছি দুইটাই বলছি সুলাইমান কাজী আর হেবার শ্বশুরে 2000 বিল্লাল প্রধান 2000 টাকা বলো মার হাওয়া আব্দুর রাজ্জাক প্রধান আয় ছেলে বসো আব্দুর রাজ্জাক প্রধান 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর কেউ আছেন ওকে ফাইন শুনার আমরা এখন তওবা করব আমার কলিজার টুকরা আমার যারা যুবকেরা আছো যে যেখানে পারে একটু বসে যাও একটু ভিতরে ঢুকে বসো তওবা করবো তো আল আমিন প্রধান 5 ঘুরিয়া 5000 টাকা বলেন মারহাবা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন কি করতেছি কার কাছে সুতরাং আল্লাহর দরবারে যাওয়ার আগে আমরা যারা নগদ পারো 1000 2000 100 200 500 10 20 50 একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ
বিসমিল্লাহ বলে রুমাল লাগবে না, হাতে হাতে নেন। কারা ছেলেরা কে আছে ভলেন্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো। কই ফোলাফেন কো? আচ্ছা শাহ আলম কাজী 1 টিন তৈল দেবে, মাশাআল্লাহ। ছেলেরা ঢুকো ভিতরে, তাড়াতাড়ি করো। আর আমার সাথে সবাই মিলে তওবা করো। কি নাম? মান্নান কাজী 1 বস্তা ডাল দেবেন, মাশাআল্লাহ। আল্লাহ, উঠেন না, এখন দোয়া হবে তো ভাই। উঠতেছেন কেন? শেষ তো, কালেকশন তো শেষ। সবাই আমার সাথে পড়েন আর এদিকে রুমালগুলোতে টাকা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আয় বসেন। যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে পাঠাই দেন। ছেলে, টাকাগুলো স্টেজে নিয়ে আসো। আর বাকি সবাই বসেন, একটা জরুরি কথা শুনেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার আপনি সেক্রেটারি জহির ভাই, কাজী জহির এই মাদ্রাসার সেক্রেটারি। আরও 2 বছর আগে মাহফিলটার দাওয়াত রাখছি। জহির ভাই গেছিল, আর কে গেছিল? জামাল কাজী। এগুলো রাখেন, পরেই এখন কথা শুনেন। এই ওনারা গেছিল। আপনারা আমার সম্পর্কে খুব বেশি ধারণা আমার সম্পর্কে আপনাদের নাই। আপনারা দেখেছেন পোস্টারে আমার নাম মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। তো আমার দাদা চিন্তা করলেন যে দাদার পরে কে দায়িত্ব নেবে। দাদা আমার 3জন চাচা, আমার বড় একজন ভাই থাকার পরেও দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওনারা দেখে আসছে জহির ভাই, তারপর আমাদের কেশিয়ার সাহেব, ওনারা দেখে আসছে। আল্লাহর খাস মেহেরবানি, আমার দরবার এখন 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স, যেখানে 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকেই শুনেছেন যে আমি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ করতেছি। যেই মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের বাজেট ধরা হয়েছিল 15 কোটি টাকা। 1 তলার ছাদের পরে দেখে জিনিসপত্রের দাম এবং প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলেছি। এখন মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি আমার 1 বছরের টোটাল কামাই আমি নিয়ত করেছি মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা জমাইয়া দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। বলেন মারহাবা। আমার এই মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রতিদিন এই মাহফিলের পরে গিয়া মসজিদের ছাদে উঠে সবার জন্য দোয়া করি। এখানে প্যান্ডেলে যারা আছেন, যেহেতু বৃষ্টি চলে আসছে, আমার আপনাদের কাছে একটা আবদার আছে। একটা লোক যে হুজুর আমি তো মাদ্রাসায় দিছি, ওকে ফাইন দিছেন,
আমার মসজিদটার জন্য আপনি প্রয়োজনে 2টা টাকা দেবেন, 2 টাকা। তারপরও একজন লোক খালি যাওয়া যাবে না। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা পারেন সবাই মিলে এই 1000, 2000, 5000, 100, 200, 500, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, 1000 টাকার কথা মনেও থাকবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আপনি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আছেন যে হুজুর এই ছেলে এই ব্যাগটা নিয়ে যাও, এদিকে দেন, এদিকে। আজিজ ডালি ভাই উনি 1000 টাকা, আমি তো বলছি উনি আরো বেশি দিব। আচ্ছা তো গিয়া দিবে, আচ্ছা আপনার ভাই সহ নিয়ে যাই। উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। উঠতেছেন কেন? একটা লোকও খালি যাইয়েন না। 50টা টাকা দেন, 1000 টাকা দেন, 100টা টাকা দেন, গরিব হয়ে যাবে। কি করবেন টাকা দিয়া? মসজিদে না দিবেন, আমারে তো দিবেন না। আমার জন্য চাই নাই, আমার মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। আপনার 2-1 জন ভাই আমাকে একটু সহযোগিতা করেন। একজন লোকও খালি ছোট বাচ্চা দিস পকেটে থাকলে 2 টাকা দাও, থাকলে 2টা টাকা দাও, 5টা টাকা দাও, গরিব হবো না তো, মরে যাবা না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট ছেলে নিয়ে আসো মাশাআল্লাহ। এটা যায় আনছো, এটা সিরামিরা আনছো, কীর্তিটা রে কসাইল্লা তেহা সিরে এলেছে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি। দোয়াটা করে উঠেন না, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানা